টাকার মূল্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি, কিন্তু যদি টাকার হিসাবটা আমাদের কাছে কম হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে কিন্তু একটা চিন্তার ধারণা এসে যায়, মানে চিন্তা ভাবনা এসে যায়। কিন্তু না, আমাদের টাকাটা টাকার জায়গায় থাকবে, চিন্তাটা চিন্তার জায়গায় থাকবে, কিন্তু আমাকে মানি সেভও করতে হবে, সুন্দরভাবে সংসার করতে হবে, কোনো চিন্তা যাতে মাথার মধ্যে না আসে। এই জিনিসটা এগিয়ে চলতে হবে। দেখো, সব 5টা আঙুল, এই যে আমাদের আঙুল, এই আঙুলের তো 5টা আঙুল সমান না, কারো কম কারো বেশি, মানে কারো ছোট আঙুল, কারো মাঝের আঙুল বড়, কারো সাইডের আঙুল ছোট, কারোর কেন সবারই সেরকম। ইনকামটাও কিন্তু কারোর বেশি, আজকে এর ঘর একটা, আর একটা ঘর একটা, আর একটা ঘর, এরকম ধরো 3টে ঘর, 3টে ঘরের মধ্যে মাঝের যে ঘর সে হচ্ছে হয়তো দেখা গেল 20,000 টাকা মাইনে পায়, যে প্রথম ঘর সে হয়তো দেখা গেলো 10,000 টাকা মাইনে পায়, যে দ্বিতীয় ঘর সে হয়তো দেখা গেলো 4,000 টাকা মাইনে পায়। কিন্তু কি, সংসারে কিন্তু খাওয়াটা সেমই আসে, কিন্তু একটু যেরকম আয় সেরকম একটু বেশি আসে, যার একটু আয় কম তার একটু কম আসে, বা সে হয়তো সেফ সব ক্ষেত্রে করতে হবে, মানি সেভ সব ক্ষেত্রে হবে। যে 1,000 টাকাও ইনকাম করছে তাকেও কিন্তু মানি সেভ করতে হবে। চলো, আজকে ভিডিওটা দেখাবো 8,000 টাকার কীভাবে সংসার চালাবো, কিভাবে মানি সেভ করবো, মানে 8,000 টাকার মধ্যেও সংসার চালাবো, কিভাবে 8,000 টাকার মধ্যেও মানি সেভ করবো। চলো, এখন আমাদের দিনকাল খুব প্রচুর দাম, বাজার একদম মানে চড়া দাম, কিন্তু কি সবজির দামটা কমেছে, এই জায়গাটাই একটা সুন্দরভাবে বুদ্ধি খাটাতে হবে। যখন আমার যে জিনিসের দাম কম থাকবে সেই জিনিসটাই কিন্তু আমি ঘরে বেশি আনবো, তাহলে কি আমার কিন্তু কিছুটা সেফ হবে। দেখো, 8,000 টাকায় সংসার মনে চিন্তা, তাই না? 8,000 টাকা একটা চিন্তা, কিন্তু কোনো চিন্তা না হবে কিন্তু মানি সেভ হবে, এইটা একটা চিন্তা রাখতে হবে যে না, আর চিন্তা করে লাভ নেই বাবা, মানিটা সেভ করবো, কি অন্তত 100 টাকা হলেও কিন্তু মানি সেভ করবো। আমাদের তো সেভ করা নিয়ে দরকার, আমাকে তো কেউ বলে দেয়নি যে তুমি 8,000 টাকার মধ্যে 2,000 টাকা মানি সেভ করো কি 1,000 টাকা মানি সেভ করো, তোমাকে করতে হবে কিছুটা যদি সেভ করা যায়, দেখা যাক না হয় কি না। চলো, প্রথম কি সংসার খরচ। সংসার খরচ আমাদের কিন্তু আগে বার করতে হবে, কিভাবে বার করব এইটাই হচ্ছে সব থেকে। দেখো, খাওয়া খরচ ধরো 2জন ব্যক্তির খরচ, আগে আমি 2টো ব্যক্তির খরচ বার করব। কিভাবে করব? সকালে 20 টাকা, মানে 10 টাকা, 10 টাকা 2জন ব্যক্তির হচ্ছে 20 টাকা, দুপুরে 30 টাকা, রাতে 40 টাকা, তাহলে 2জন ব্যক্তির খরচ হচ্ছে আমার হচ্ছে 90 টাকা। 2জন ব্যক্তির খরচ 90 টাকা, তাহলে 4জন ব্যক্তির খরচ কত? 90 প্লাস 90, মানে আরও 2জন ব্যক্তির 90 হলো, তাহলে 90 প্লাস 90 মানে হচ্ছে 180 টাকার কিন্তু সারাদিনের বাজার। এবার এখানে একটা টুইস্ট আছে। দেখো, একজন ব্যক্তি যদি তুমি একা খাবে, ধরো 10 টাকা, ধরো কচুরি খাবে, এখন কচুরি 16 টাকা হয়ে গেছে, দুটো কচুরি, বা দুটো কচুরি 16 টাকা, ধরো আমি 16 টাকার কচুরি খেলাম, দুপুরবেলা ধরো মাছ ভাত খাবো বাইরে, কি ডিম ভাত খাচ্ছি, 35 টাকার ডিম ভাত খেলাম, রাতে হচ্ছে রুটি তড়কা খাবো, কি হয়তো দেখা গেলো সবজি রুটি খাবো, সেখানে আমার হচ্ছে 30 টাকা যাবে, তাহলে টোটাল কত হলো? 5, 6, 6, 7, 8, 9, 10, 11, 11 এক হাতে থাকলো 1, 3 একে 4, 5, 6, 7, 8, 81 টাকা জাস্ট হচ্ছে খাওয়া একজন ব্যক্তি। তো সেই জায়গা যখন আমাদের ঘরের সদস্য থাকে, তখন ধরো 1 কিলো আলু আনলাম, 500 পেঁয়াজ আনলাম, হচ্ছে 2টো বেগুন আনলাম, এই করে কিন্তু আমাদের চলে যায়, মানে 180 টাকা কিন্তু আমি দিলাম 4 জনের, 180 টাকা দিলাম 4 জনের হিসাব, কিন্তু এটা 4 জনের থেকে অনেক কমেও হবে, ঠিক আছে? দেখো, এবার 180 টাকার খাওয়া খরচ 7 দিনে যাচ্ছে 1260 টাকা। তুমি 180 টাকার খাওয়া খরচ একদিনের যদি বাজার বার করো খাওয়া খরচ, তাহলে তোমার 7 দিন যাচ্ছে কিন্তু 1260 টাকা। এবার এই 1260 টাকা 4 সপ্তাহে যাচ্ছে 5,040 টাকা, তাহলে আমার খাওয়া খরচ কত বেরোলো? 5,040। না, চলবে না, কারণ কি ডেলি তুমি 180 টাকার কেন খাবে? আমি যখন মধ্যবিত্ত আছি, আমাকে মধ্যবিত্তর মতন খেতে হবে, আমাকে এই না যে খুব হাইফাই লেভেলে খেতে হবে, আমাকে খেতেও ঠিকঠাক হবে, কমজোরি যাতে না হই, কিন্তু কি আমাকে মানিও সেভ করতে হবে। আমাকে টার্গেট রাখতে হবে 3,500 টাকার মধ্যে খাওয়া খরচ, মানে হচ্ছে ডেলি যদি আমি 100 টাকা ধরি, তাহলে কিন্তু আমার 30 দিন হচ্ছে 3,000 টাকা। এবার বলবে 100 টাকার কী খাবার হবে? সকালে ডিম খাও, 60 টাকা 70 টাকা ডিম খাও, রাত্রিবেলা আলু সেদ্ধ ঘি খাও,
ঘি একটা কিনে রাখবে মাসকাবারি বাজারের সাথে, চালালেই চলবে। সোয়াবিন আলুর তরকারি করো, দুটো সোয়াবিনের প্যাকেটের দাম 20 টাকা, বাজেট ফ্রেন্ডলি বাজার একদম। আমার 180 টাকার বাজার খেতে হবে তার কোনো মানে নেই। যারা 500 টাকার বাজারও করে, ধরো তারা প্রতি সপ্তাহে প্রতিদিন যাদের 500 টাকার বাজার হয়, সেও কিন্তু সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু 300 টাকাতে আসে, সে কিন্তু 200 টাকাতে সেভ করলো। ঠিক আছে, তাহলে তুমি যদি সারা সপ্তাহ, তো সারাদিনে তোমার 180 টাকার বাজার আসে, তুমি কেন 100 টাকায় আনতে পারবে না বাজার খরচ? এটাই হচ্ছে সব থেকে বড় কথা। খাওয়া খরচ একটু সেফ চালালেই কিন্তু মানি সেফ হবে, নালে কিন্তু আমি এখনও বলি, আগেও বলি, কোনো জায়গা থেকে মানি সেফ হয় না। মানে ইলেকট্রিক থেকে হবে, কিছু কিছু ক্ষেত্রে মাসকাবাড়ি থেকে হবে, তুমি গ্যাস ফ্যাস, টিভি রিচার্জ, ফোন রিচার্জ, এগুলোর থেকে হবে না। তার টোটাল খরচ হলো আমার 1,500 টাকা। মানে আমি 1,500 টাকার মধ্যে কিন্তু আমি সপ্তাহে খাওয়া খরচ রাখবো, মানে 1,540 টাকা মাসে রাখবো, মানে সেফ হচ্ছে তোমার। আমি যেটা 5,000 টাকা রেখেছি, সেখানে যদি আমার 3,500 টাকা খরচা, তাহলে তোমার 1,540 টাকা সময় সেফ হচ্ছে। তা আমার চেষ্টা করি না, দেখা যাক না, করতে কি আছে, যে 3,500 টাকার মধ্যে আমি হচ্ছে রাখলাম খাওয়া খরচ। এবার আরও আছে, শুধু খাওয়া খরচ রাখলে হয় না, এবার কি আছে, ইলেকট্রিক 400 টাকার মধ্যে রাখবো। যদি প্রতি মাসে কাউকে বিল দিতে হয়, যাদের চেষ্টা করব শীতকালে অন্তত 200 থেকে 300 টাকার মধ্যে, বা গরমকালে সবসময় চেষ্টা করবো, দেখো সন্ধ্যের পর থেকে আমাদের লাইটটা না জ্বললেও চলে, একদম সত্যি কথা বলছি, একটা বেড লাইট বা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি, যেখানে ইলেকট্রিক কম পড়ে সেরকম একটা এলইডি ছোট্ট লাইট জ্বালালেই কিন্তু আমার হয়ে যায়। পাখাটা গরমকালে আমাদের সত্যিই প্রয়োজন পড়ে, পাখাটা দরকার। যদি বাচ্চা থাকে ছোট, তাহলে আমি 1,000 টাকার থেকে 500 টাকার মধ্যে রাখলাম। ঠিক আছে, যদি একটা ছোট বাচ্চা থাকে। আচ্ছা, ধরো বাচ্চার বয়স 1 থেকে 1.5 বছর, না স্কুল আছে না কিছু, 1-1.5 বছরের বাচ্চা আর কী খাবে, কত আর কী, কেউ কিন্তু খরচাটা কিসে রাখলাম, ডাক্তার, এক সময় সর্দি কাশি হচ্ছে, ওষুধ আনতে হচ্ছে, তা আমি রাখলাম। এটা যদি সেভ করতে পারো, সেটা নিজেরই ব্যাপার, সুন্দরভাবে বাচ্চাটাকে মেনটেন করতে হবে। বাচ্চার যে যে জিনিস লাগবে, বাচ্চাকে প্রপারলি, তুমি নিজে কম খাবে, কিন্তু বাচ্চার খাবার কিন্তু আগে দরকার। আচ্ছা, গ্যাস হচ্ছে 900 টাকার মধ্যে, মাসকাবারি বাজার হচ্ছে 1,500 টাকার মধ্যে, রেশনের চাল, রেশন থেকে, সরকার থেকে যা যা ফ্যাসিলিটি আমরা পাই, আমাদের সব কিছু নিতে হবে 8,000 টাকার মাইনের মধ্যে। এটা কিন্তু 8,000 টাকা মাইনে কিন্তু একদম চারটিখানি না, একদম নিম্ন স্যালারি যাকে বলে, একদম নিম্ন বেতন। সেখান থেকে কিন্তু তোমাকে লজ্জা ত্যাগ করতে হবে, রেশনের জিনিস নিতে হবে, পারলে তোমাকে 1,000 টাকার মধ্যে মাসকাবারি বাজারে আনতে হবে। তো আমি 1,500 টাকা নিচ্ছি, টোটাল হিসাব করে খাওয়া খরচ, ইলেকট্রিক, মাসকাবারি করে কিন্তু আমার 7,300 টাকা হয়েছে। এখানে আমি ফোন অ্যাড করিনি, এখানে আমি গাড়ি ভাড়া অ্যাড করিনি, সাইকেল আছে, সাইকেল একটা কিনে নেবে, কাজকর্ম। এখন তুমি যদি 8,000 টাকা মাইনে পাও, তুমি তো আর 2,000 টাকা বাইকে করে যাবে না তেল খরচা করে, এটা অসম্ভব ব্যাপার। তোমাকে বাড়ির থেকে কাছে যেখানে আমার গাড়ি ভাড়া কম পড়ে, সেখানে আমাকে টার্গেট করতে হবে, সেখানে জব খোঁজার জন্য বা কাজ খোঁজার জন্য সাইকেল ইউজ করতে হবে। অনেকেই আছে সাইকেলে করে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাকে বুদ্ধি কাটিয়ে মেনটেন করতে হবে, তাও তোমার কিন্তু 700 টাকা সেফ হচ্ছে। আর একটা সেফ হবে, যদি বাচ্চার খরচ 1,000 থেকে 500 টাকার মধ্যে আনা যায়, তাহলে হতে পারে তোমার কিন্তু আরেকটু সেফ হবে। এই 700 টাকার মধ্যে তুমি চেষ্টা করবে অন্তত 200 টাকা, সংসারে যাই ইনকাম থাক, 7,000 হোক 8,000 হোক যাই হোক, তুমি 200 টাকা করে একটা ভাঁড়ে ফেলে দেবে। যে আমাকে একটা রিকোয়েস্টেড ভিডিও, আমার একটা রিকোয়েস্টেড ভিডিও, 200 থেকে 100 টাকা ফেলে দেবে, আর কিন্তু তোমার মানি সেফ হবে না। সত্যিকারের কথা, কেন এই যুগে 4 জন ব্যক্তি একটা ছোট বাচ্চা নিয়ে 8,000 টাকা সম্ভব না। কিন্তু কি অসম্ভবকে সম্ভব করতে হবে, সেই হিসাবে কোনো দিক না তাকিয়ে তুমি 1,000 টাকা করে 100 টাকা করে ফেলে দেবে, ব্যাস। তারপর যদি থাকে সেভ করা, সেখানে খাওয়া খরচ থেকেই তোমার সেভ হবে, আর মাসকাবারি থেকে সেভ হবে। রেশনের ফ্যাসিলিটি নেবে, যেখানে হচ্ছে দেখবে যে একটু কম পাওয়া যাচ্ছে, সেখান থেকে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আশা করি আমার ভিডিওটা তোমার কাজে লাগবে, উপকৃত পাবে। সব সময় চেষ্টা করবে যে একবারেই অনেক কিছু কিনে ফেলবো না, তেলকে একটু সঞ্চয় করবে, মশলাপাতি সঞ্চয় করবে, চাল সঞ্চয় করবে, ডাল সঞ্চয় করবে। একটু সঞ্চয় করা শিখলেই কিন্তু সব কিছু কিন্তু সেফ হয়ে যাবে।